তো আজকে আপনাদের আইসি কীভাবে তুলবে সেটা পুরো প্রসেস দেখাবো। দেখুন, যে কোনো আইসি আপনার মোবাইলে এসে এভাবে তুলতে পারবেন। যেসব ভাইরা কাজ করছো তোমরা আইসি যারা তুলতে পারছো না, আমরা অন্য ভিডিওতে কমেন্ট করেছো যে আইসি কীভাবে আমরা তুলবো। তো ফুল প্রসেস দেখো, খুব সহজেই তোমরা স্টিলগুলি কেটে নিতে পারবে কাটারের মাধ্যমে। তোমরা এখানে কাটারও ইউজ করতে পারো। তো আমি এখানে ড্রিল বিট ইউজ করছি। ফুল ভিডিও দেখতে থাকো, পুরো প্রসেস বুঝতে পারবে কীভাবে করছি এটা। অনেকেই কমেন্ট করেছো দাদা ভিডিও বানাচ্ছেন না, তাদের সেসব ভাইদের বলি, তো ভিডিও বানাতে পারছি না এই কারণেই আমাদের দোকান একটু অন্য জায়গায় ছিল, দোকানটি ভাঙা হয়ে গেছে রাস্তা পাটার কারণে। দোকানটাই স্থানান্তরিত হয়েছে, তো সেই জন্য ভিডিও বানানো যাচ্ছিল। তো টুইটার দিয়ে এটি কেটে নেবেন, খুব সাবধানে উঠাবেন, নাহলে ফয়েল উঠে যেতে পারে বোর্ড থেকে। ফয়েল মিসিং হওয়া মানে আমাদের পুরো আইসির কাজটি বেকার হয়ে যাবে। তো কাস্টমারকে আমরা কাজ দিতে পারবো না। দেখুন, খুব সহজেই কেটে নিলাম। আমি ভিডিও কোনো কাট আউট করলাম না। তো তোমরা অনেকবার কমেন্ট করেছিলে, সেই জন্যই এটি করছি। এইরকম কাজ প্রত্যেকটি মোবাইল রিপেয়ারিং শপেই আছে। তো যারা কাজ সবে শিখছো বা আমাদের ভিডিও দেখে শিখছো, তারা এইভাবেই করবে। দেখিয়ে দিলাম প্রত্যেকটি, দেখো ফয়েল ওকে আছে একদম। যেভাবে কাজ করেছিল ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে যে আইসিটি ঠিকঠাকভাবে বসায়নি বা হিট করেছিল উল্টোপাল্টা, সেই জন্য আইসিটি সরে গিয়েছিল। তোমরা আইসিটি দেখে যদি বুঝতে পারো কমেন্ট করে যেও এটা কী আইসি তোলা হচ্ছে। প্রত্যেকে আইসি তোলার সময় একটাই কাজ করবে, তোমাদের মনে রাখতে হবে যে আইসির প্রত্যেকটি কোণায় যেন একই রকম হিট পড়ে, নাহলে আমাদের ফয়েল নষ্ট হয়ে যেতে পারে। যখন দেখবো আইসিটি নড়ানড়ি নড়া শুরু করে দিয়েছে তার জায়গা থেকে, তখন আমরা আইসিটা খুব সহজে আলতো হাতে তুলে নেব। কোনো আইসিকেই টানটানি করার চেষ্টা করবেন না, তাতে ফয়েল নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, খুব সহজেই উঠে এলো আমাদের আইসিটা। তো এটা আমাদের ব্ল্যাক পেস্টের আইসি নয়। ব্ল্যাক পেস্টের আইসির নতুন ভিডিও আমরা নিয়ে আসবো। আগের ভিডিওতে দিয়েছি ব্ল্যাক পেস্টের আইসি আপনারা কীভাবে পরিষ্কার করবেন। পেস্ট নিয়ে ডিসোল্ডার আয়রন নিয়ে পরিষ্কার করে নেবো। আয়রনটি হিট 250 থাকতে হবে মিনিমাম। কম হিটে বোর্ড নষ্ট হয়ে যেতে পারে। আমি 260 রাখি, মিনিমাম 250 রাখবেন আয়রন হিট। আর ডিসোল্ডার আয়রনটি ভালো কোম্পানি ইউজ করবেন। আমি এখানে বাবা টুলসের ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করছি। প্রত্যেকটি বল যেখানে সালফার পড়ে গিয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে এই ভিডিওতে আপনার দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করব এবং যে কোনো আইসি খুব সহজে তুলে নেব। পরবর্তী ভিডিওতে কীভাবে আইসি
বসাতে হবে এবং কীভাবে বসাবেন, কোনভাবে বসালে ঠিকঠাকভাবে বসবে আইসি, সেই ভিডিওটি আপনার সামনে এসে যাবে খুব সহজেই, কিছুদিনের মধ্যেই এসে যাবে। তো কাজ করতে করতেই আমাদের কথা বলতে হয় এবং ভিডিও আমরা এডিট করি না, সরাসরি ডাইরেক্ট ভিডিওই আমরা চ্যানেলে ছেড়ে দেওয়া হয়, যাতে প্রত্যেকটি ভাই একদম প্রতিনিয়ত কাজ দেখে প্রত্যেকটি কাজ করতে পারে খুব সহজেই। দেখুন এভাবে পরিষ্কার করে নেবেন। এখানে একটি বল দেখতে পাচ্ছেন, এখানে একটি বল সালফার পড়ে গিয়েছে, তো এটিকে আমরা খুব ভালো করে আয়রনের মাধ্যমেই পরিষ্কার করে নেব, করে নিলেই হয়ে যাবে। তারপরে আমরা আইসিটি রিবোলিং করব। আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকলে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। দেখুন সালফারটি উঠে গেছে, বলটা পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে আমরা রিবোলিং করব। আইসিতে যেন রিবোলিং করার আগে কোনো রকম পেস্ট এবং সোল্ডার যেন লেগে থাকে, তার জন্য আমরা ক্লিন করে নেব। আপনারা টিস্যু পেপার অথবা ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারেন, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এটা ব্ল্যাক পেস্টের আইসি নয়, আমাদের খুব সহজেই কাজগুলি আপনারা করতে পারবেন। প্রত্যেকটি ভাইদেরই বলছি, আইসি লাগানো তোলা খুব একটা কঠিন কাজ নয়, খুব সহজ কাজ। তোমরা প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকো, খুব সহজেই কাজগুলি করতে পারবে। দেখো আমি টুইজারের মধ্যে টুইজারের আগায় টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবং এটাকে পরিষ্কার করে নিচ্ছি বোর্ডটিকে এবং আইসিটিকে পরিষ্কার করে নেবো। এটা কী আইসি কমেন্ট করে যেও, যেসব ভাইরা নতুন এসছো তারা কমেন্ট করে যেও। আর সবসময় হাতে না কাজ করে আইসিগুলিকে টুইজারের মাধ্যমে কাজ করবে। আমি হাতেই কাজ করি, যারা সবসময়ের জন্য কাজ করছো তারা হাতে কাজ করে নিতে পারবে, কিন্তু যারা নতুন কাজ করছো তোমার টুইজারের মাধ্যমে কাজ করার চেষ্টা করবে, যাতে আইসিগুলির মধ্যে কোথাও সালফার না পড়ে সেটি খেয়াল রাখবে এবং মোবাইলে কাজের সময় পরিষ্কার হাতে কাজ করবে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে।